কিন্তু তার কিন্তু একটা শর্ত, ওই একটা শর্ত তারা মানবে কিনা। আবু জেহেল মনে মনে খুব খুশি, বলে আমাদের তো শর্তের কাছে মুহাম্মদের একটা শর্ত কি হবে। এখন দেখা যায় তারা তাদের মনের মধ্যে হই উল্লাস আনন্দ ফুর্তি দেখা যায়। যখন বাইতুল্লাহ চত্বরে যখন পাঠ শুরু হয়ে গেল, সবাই যখন বসলো, বসার পরে আবু জেহেল উতবা সাইবা সবাই বলল, ভাতিজা মুহাম্মদ, আমরা শুনলাম তুমি নাকি একটা শর্ত দিবা। আমাদের তো অনেকগুলো শর্ত আছে, তোমার একটা শর্ত, তোমার ওই একটা শর্ত আগে বলো, আমরা বলে বলি। আমার রাসূল একদিন বলেন, চাচারা শোনো, তোমরা যে আমারে একটা শর্ত শুনতে চাও আর তোমরা আমাকে 5টা শর্ত দিতে চাও, আমি বলি কি তোমরা শোনো, তোমাদের 5টা শর্ত আগে বলো, আর আমি মুহাম্মদের একটা শর্ত পরে বলবো, কেননা তোমাদের 5টা শর্তের যত ক্ষমতা, যত হিকমত লুকিয়ে আছে, আমি মুহাম্মদের একটা শর্তের মধ্যে তোমাদের 1000 শর্তের থেকে পাওয়ারফুল। সুবহানাল্লাহ। আবু জেহেল বললে, এমন কি শর্ত তোমার? আমার রাসূল বললেন, চাচা আগে আপনি আপনার শর্ত বলুন। আবু জেহেল বলল, সেই সকলে একটা মতই বলা হলো, ভাতিজা তুমি যে কোরআনে তিলাওয়াত করো, সর্বপ্রথম তোমাকে ওই কোরআনের তিলাওয়াত বন্ধ করতে হবে। দ্বিতীয় শর্ত হলো, তুমি বাজারের মধ্যে গিয়া কোনো তিলাওয়াত করতে পারবে না, দিনের দাওয়াত দিতে পারবে না। 3 নম্বর শর্ত হলো, রাতের আধারে মানুষের বাড়ির মধ্যে ঘরের মধ্যে গিয়া কোরআনের তিলাওয়াত শোনাইবা না, তুমি কোরআনের দাওয়াত দিবা না, দিনের দাওয়াত দিবা না। আর তুমি আমাদের মধ্যে আমাদের যে দেবতা আছে, মূর্তিগুলো আছে, ওইগুলোকে তুমি অপমাননা করবো না। 5 নম্বর শর্ত হইল, তুমি ঘর থেকে বাইর হইবা। আমার রাসূল যদি ঘর থেকে বাইর না হইতেন, কাফিরদের যদি অন্তরের মধ্যে থাকতো, আজকে আমরা এমন ভাবে দিন পাইতাম না, এত স্বাধীন ভাবে আমরা মুসলমান হয়ে থাকতে পারতাম না। আমার রাসূল কাফিরদের এই হুমকি ভয় করলেন না। আমার রাসূল বললেন, শোনো, আমার একটা শর্ত হলো, তোমরা যদি সবাই মুসলমান হয়ে যাও আর আমাকে যদি স্বাধীনভাবে যদি আমার দাওয়াত দিতে চাও, তাহলে তোমাদের সব শর্ত মেনে নেব। অমনি সময় দেখা যায় সকলের মাথার মধ্যে পানি পড়ে যায়, কেউ তো শর্তটা মানতে রাজি না। অমনি সময় আবু লাহাব, সে হলো জাহান্নামের অভিশপ্তকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা আশীর্বাদ দিলেন, তাকে একটা মর্যাদা দিলেন যে আঙ্গুল দিয়ে তার দুধের মধুর নহর বাহির হবে। ওই আবু লাহাব যখন শুনলো মুহাম্মদ থামানো যাবে না, এখন দেখা যায় কি একটা প্ল্যান করবে। আবু লাহাব মনে মনে ভাবলো, আরে হ্যাঁ, আমার বাচ্চাকে যদি থামাইতে হয়, এই মুহূর্তে তার উপরে আক্রমণ করতে হবে। আবু লাহাবটা মাথা নিচু করে একটা পাথর যখন নিল হাতের মধ্যে, আমার রাসূলের উপরে পাতে নিক্ষেপ করবে। অমনি সময় আমার আল্লাহ জানাইয়া দেন, জিবরাইল তুমি যাও, আমার বন্ধু নবীর দিকে আবু লাহাব একটা হাত দিয়ে একটা পাথর তুললো, তুমি গিয়া জানাইয়া দাও আমার রাসূলকে। তখন আমার জিবরাইল আলাইহিস সালাম যখন আমার রাসূলের কাছে আসলেন, আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে আবু লাহাব বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউযুবিল্লাহি মিন যালিক। ওইটা বলার সাথে সাথে পাথর হাতে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পাল্টা জবাব দিলেন, হে রাসূল আপনি শুনেন, আবু লাহাব যে আপনাকে ধ্বংসের বাণী দিল, আপনাকে যে অভিশাপ দিল, আমার আল্লাহ নিজে তাকে অভিশাপ দিলেন। জিবরাইল বলেন, আমার আল্লাহ বলে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
অভিশাপ দিলাম তোমার যে একটা তুল্লা আমি আল্লাহ তোমার দুইটা হাতের উপরে গজব দিলাম, তোমার দুইটা হাত ধ্বংস হয়ে যায়। আবু লাহাবের দুইটা হাত এক পর্যায়ে ধ্বংস হয়ে গিয়েছিল, সেই লম্বা ঘটনা। আবু লাহাব এই হলো তার নামে একটা সূরা নাযিল হইল, আবু লাহাব যেটা আমরা জানি তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরার নাম কিন্তু লাহাব। একমাত্র আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিলেন, আবু লাহাব ধ্বংস। এই আবু লাহাবকে যদি কেউ জিজ্ঞাসা করে, আবু লাহাব তুমি তো কোনদিন আমার রাসূলের উপর ঈমান আনো নাই, তুমি তো কোনদিন তোমার বাদশাকে মানো নাই, বিশ্বাস করো নাই, তুমি তো একটা আশীর্বাদ পাইছিলা, তুমি তো প্রতি সোমবারে তোমার দুইটা আঙ্গুল থেকে একটা থেকে মধুর নহর আর অন্য থেকে দুধে নহর প্রবাহিত হয়। ওরে আবু লাহাব তুমি একটু বলো না তোমার আযাব কেমন? আবু লাহাব বলে, শোনো, প্রতি সোমবারে যে আমি যে মর্যাদা পাই, দুধের নহর আর মধুর নহর থেকে যে পান করি, এক সপ্তাহ টুকরো আমি বলে যাই, কিন্তু যখন আমার শাস্তি তো বড় না, আমার শাস্তি তো কঠিন না, আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হয় নাই। কোন কিতাবের মধ্যে আসছে আবু লাহাবের টাকনু পর্যন্ত জাহান্নামের আগুন দিয়ে ঢাকা, আবার অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে শুধু জাহান্নামের একটা জুতা পরাইয়া দেওয়া। আবু লাহাব বলে, এই যে আমার পায়ের মধ্যে শুধুমাত্র যে আগুন দেওয়া, ওই আগুনের তাপ আমার শরীর বেয়ে বেয়ে আমার মাথার মগজ পর্যন্ত টক বক করে উতরাইতে থাকে, এবং শাস্তি মনে হয় জাহান্নামের সব থেকে কঠিন, এমন করে আযাব মনে হয় কাউকে দেওয়া হয় না, আমি আবু লাহাবকে দেওয়া হয়। অনেক সময় এই যে একদিন আমি একটা মর্যাদা পাইলাম একদিনে, কিন্তু ওইটা যখন এক মুহূর্ত আমার উপরে শাস্তি শুরু হয়ে যায়, আমি ওই সময় কিন্তু আমার এই আযাবের কারণে আমি ওই মুহূর্ত ভুলে যাই, এমন কঠিন শাস্তি মনে হয় আর কাউকে তো কঠিন শাস্তি দেওয়া হয় না। তখন আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো জগৎবাসী, আমার চাচা আবু লাহাবকে সব থেকে ছোট, সব থেকে হালকা জাহান্নামের আযাব দেওয়া হবে আবু লাহাবকে। কিন্তু আবু লাহাবের অনুভূতি কি? আবু লাহাব বলে, আমার মনে হয় সব থেকে কঠিন আযাব আমার উপরে দেওয়া হইল। আবু লাহাব সব থেকে কঠিন আযাব অনুভূতি করে, এখন বুঝেন এত ছোট আযাব যদি এমন হয়, আপনার আমার জীবনে কেমন পাপ, আপনার আমার জীবনে কেমন গুনাহ, যে আপনি আমি কোন জাহান্নামের মধ্যে পড়বো। একটু চিন্তা করেন, আমার রাসূলের দাওয়াত দিতে যখন তায়েফের মধ্যে গেলেন, তায়েফের মধ্যে যাওয়ার পরে তায়েফের লোকেরা আমার রাসূলকে চিনে নাই, আমার রাসূল যে একজন দিনের দায়ী হিসেবে আসছেন সেটাও বুঝে নাই, পরে একমাত্র আমার রাসূলের উপরে পাথর নিক্ষেপ করলো, এমন ভাবে পাথর মারলো আমার রাসূলের শরীর থেকে রক্ত মুবারক প্রবাহিত হইতে হইতে পায়ের জুতা মুবারক পর্যন্ত রক্ত পড়ে গেল। আমনে বাজার পা এবং জুতা যেন হাতের মতো লেগে গেল, রক্তের কারণে পা জুতার সাথে আটকা পড়ে যায়, এমন রক্ত প্রবাহিত হয়। আমার আল্লাহ জানাইলেন, হাবিব তুমি এখান থেকে চলে যাও, তায়েফের লোকজন তোমার দিনের দাওয়াত শুনতে পারে না। আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার রাসূলকে সান্ত্বনার বাণী দিয়ে আসো। অমনি সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, বন্ধু হাবিব আপনি একটু বলুন না, ওই তায়েফের জাহান্নামের অভিশপ্ত কীটের আপনার উপরে পাথর মারলো, আপনি যদি একবার আমাকে অনুমতি দেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি একবার অনুমতি দেন, আমি জিবরাইল চাই তায়েফের মাটিগুলোকে লন্ড ভন্ড করে পাহাড় দিয়া ওই আরবের ময়দানে যত পাহাড় আছে সব পাহাড়গুলো দিয়ে আমি ছাপ দিয়া তায়েফের সব মানুষগুলোকে ধ্বংস করতে চাই।
আমার রাসূল বলেন, শুনো ভাই জিবরাইল, আমি তো গজবের নবী না, আমি তো হইলাম রহমতের নবী। শুনে জিবরাইল তো জানে না আমি নবীর মা নাই, বাবা নাই। ওরা জানে না তো আমি নবী কেমন অসহায়। ওরা তো জানে না আমি যে একজন নবী। আমি যদি এদেরকে যদি তুমি মেরে ফেলো, তাহলে আমি দিনের দাওয়াত দিব কার কাছে? আজকে হয়তো চিনে না, কালকে হয়তো চিনবে, বুঝবে, দিনের দাওয়াতটা গ্রহণ করবে। হবে জিবরাইল, এদেরকে আমি মাফ করলাম, তুমিও মাফ করে চলে যাও। আমার রাসূল কিন্তু কাউকে শাস্তি দিতেন না। রাসূলের সবথেকে বড় আদর্শ হলো মাফ করে দেওয়া। প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না, প্রতিশোধ নেওয়ার নাম কিন্তু আদর্শ মুসলিম না। ক্ষমা করে দেওয়ার নাম হলো ইসলাম। যে যে আপনার সাথে যত অন্যায় করুক, আপনি তাকে ক্ষমা করে দিন, এটা রাসূলের আদর্শ। কিন্তু আপনি একবার চিন্তা করে, রাসূল আপনার জন্য এত কঠিন ভাবে দিনের দাওয়াত দিলেন, আপনি এত সহজ ভাবে পাইলেন। ভাবতে মুসলমান, আমি বাপদাদা সূত্রে মুসলমান, কিন্তু এত কঠিন করে বেলালের মতো আমরা হাবশি বেলালের মতো কষ্ট করি নাই, সুমাইয়ার মতো কষ্ট করি নাই, আসিয়ার মতো কষ্ট করি নাই। কিন্তু জীবন এত সহজ ভাবে পাইলাম, মর্ম বুঝলাম না, ওইগুলোর মর্যাদা বুঝলাম না। একবার মরার আগে মরার চিন্তা করেন, আমি যে ইসলাম গ্রহণ করলাম, দিন গ্রহণ করলাম, নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আফসোস মুসল্লি মসজিদে আসে না। মসজিদের যে অভিশাপ, ওইটা কি আপনি কিয়ামতের দিন জবাব দিতে পারবেন? আপনার জন্য যে চাই নামাজটা অবশ্যই কাঁদে না, আমি তো তার জন্য অপেক্ষা করি, কিন্তু মুসল্লিটা আসলো না। এই যে একটা অভিশাপ পাইতেছেন, জায়গাটা আপনাকে বারবার অভিশাপ দেয়। আপনি মসজিদে আসেন না, এখানে সিজদাও দেন না, এই অভিশাপে আপনি কিন্তু এটা পাপের ভাগীদার। আপনি নামাজ পড়তেছেন না, এটার জন্য আপনার পাপ। আপনার পরিবারকে নামাজের তাগিদ দিচ্ছেন না, সেটাও আপনার পাপ। এখন একটু চিন্তা করেন, আমি যদি এখন ঘুমাই আর ঘুম থেকে যদি আর উঠতে না পারে মারা যাই, তাহলে মারা যাওয়ার পরে তো আমার বউ আপন না, আমার ছেলে আপন না, মা আপন না, বাবা আপন না। দুনিয়ার সবগুলা কিন্তু দুনিয়াতে আপন, মারা যাওয়ার পরে কিন্তু ওরা আসল হয় না। ওরা আপন দুনিয়াতেই ছিল, পরকালে যাওয়ার পরে কোনো আপন কাজে আসে না। পরকালে মাত্র দুইজন আসল কাজে আসে, ওই দুইজন হলো আমার আল্লাহ আর দ্বিতীয়জন হইল রহমতুল লিল আলামিন। ওই জন্য যদি কবরের মধ্যে মুক্তি চাও, জাহান্নামের থেকে মুক্তি চাও, নামাজ পড়ে রাসূলের মহব্বত অন্তরের মধ্যে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে রাসূলের মহব্বত রাখার তৌফিক দান করেন, এবং কি মসজিদের মধ্যে নামাজ পড়ার তৌফিক দান করেন, মানুষের উপরে জুলুম না করার তৌফিক দান করেন, সব সময় সহজ পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম করার তৌফিক দান করেন। সকলে আমাদের উচ্চ সুরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم ربنا اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وسلام على المرسلين والحمد لله رب العالمين.